হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসম এবং অসাধারণ সেইরকম একটি টিমস নিয়ে হাজির হয়েছি। আজকের এই টিমসে আমি আপনাদের খুবই অসম কিছু সেটিং দেখাবো। আপনারা যে টিমসের হোম স্ক্রিনে যে আইকনগুলি দেখতে পারেন, সে আইকনগুলি যদি আপনি চান তাহলে চেঞ্জ করতে পারবেন। আপনার নিজের মতন করে যেকোনো আইকন এখানে সেট করতে পারবেন। খুবই অসাধারণ একটি টিমস আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কাস্টমাইজ করে দেখাতে যাচ্ছি। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে হাম্বেলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন নোভা সেটআপ এবং কেএলডব্লিউপির উপর টিমস নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, প্রতিটি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে এইরকম একটি ছোট্ট মেসেজ দিয়ে থাকি। এই ধরনের সেটআপ করার জন্য অবশ্যই আপনার ডিভাইসে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন ছোট্ট একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে নোভা লঞ্চারের কিছু সেটিং সম্পর্কে আপনারা জানতে পারবেন। তারপরে আরেকটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন রয়েছে কেএলডব্লিউপি। এটি একটি প্রো ভার্সনের অ্যাপ্লিকেশন। যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। গাইস, যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড কমপ্লিট হয়ে যায় তাহলে ফার্স্ট অফ অল আপনাকে নোভা লঞ্চারটি সেট আপ করতে হবে। তার জন্য নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চার 8 ভার্সনটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। গাইস, রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস, আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি আপনারা ব্যবহার করতে চান তাও ভিডিওর ডিসক্রিপশনে দেখেন অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি খুবই সহজভাবে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনারা এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই ভিডিওর ডিসক্রিপশন থেকে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করবেন, অটোমেটিকলি আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন, টিমস বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে দেখতে পারবেন আমি ভিডিওর একটি জায়গার মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন 100%, আমি সিওরিটি দিতেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে টিমস নামে। তো এখন আপনাদেরকে যা করতে হবে, মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটু অপশন দেখতে পারবেন, ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করে দিন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন।
এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমি জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন, তাহলে এখানে নিচে আপনারা অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি পেইড ভার্সনের আইকন প্যাক দেখতে পারবেন। যদি গাইস আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ইউজ করতে চান আজকের এই সেটআপের জন্য, তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলে দেবো এই আইকন প্যাকটি কোথায় থেকে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এই সেটআপের জন্য ইউজ করতে পারবেন। তো এখন আপনাকে যা করতে হবে আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন এখানে আমি KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। গাইস আমি আবারও রিপিট করতেছি, এই সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমি অলরেডি টেলিগ্রাম চ্যানেলে অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। তো এখন গাইস আপনাকে যা করতে হবে এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে একটি অপশন দেখতে পাবেন লোড অ্যান্ড প্রিসেট। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এখানে এক্সপোর্টে চলে আসবেন। এখন আপনার টিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল থিমস নামের, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে এইরকম আপনারা KLWP-র একটি থিমস দেখতে পারবেন। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাবে এটা এখানে এক্সপোর্ট না হয়, তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করে দিন। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডার ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই থিমসটির উপর ট্যাপ করে দিন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই থিমসটি কমপ্লিট আমি আপনাদেরকে এডিটিং করে দিয়েছি। শুধু হালকা একটু আপনাদেরকে রিসাইজ করতে হবে এবং সেভ করতে হবে। এবং এখানে কিভাবে আইকনগুলি চেঞ্জ করবেন আজকের এই সেটআপে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো গাইস এখন আপনাকে যা করতে হবে থিমসটির উপর ট্যাপ করে দিবেন। এখানে থিমসটি হালকা একটু লোডিং নেবে। তারপরে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে ইগনোরে ট্যাপ করে দিবেন। এই উইন্ডোটি চলে যাবে। গাইস এখানে যে আমি কিছু আইকন রেখেছি যদি এই আইকনগুলি আপনারা চেঞ্জ করতে হয়, তাহলে আপনাদেরকে এই যে এখানে একটি ফোল্ডার দেখতেছেন, এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে নিচের ফোল্ডারটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি আপনারা ফোল্ডারের নেম দেখতে পারবেন অ্যাপস নামে। তো আপনাদেরকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আবার এই গ্রুপটি ওপেন করে দেবেন। তারপরে আবারও উপরের গ্রুপটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন বিকে বলে একটি আইকন রয়েছে। যদি এখান থেকে আপনি অন্য কোনো আইকন ইউজ করতে চান, তাহলে কিভাবে এখানে সেই আইকনটি নিয়ে আসতে হবে? তো এর জন্য আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে দেওয়ার পর আবার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন আইকন। তো আপনাদেরকে এটার উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এখানে আপনারা প্রচুর পরিমাণে আইকন দেখতে পারবেন। তারপরে এখানে যে আপনারা একটি অ্যারো দেখতেছেন সার্চের পাশে রয়েছে, এখানে ট্যাপ করবেন। এখান থেকে আপনারা যদি উপরে এখানে যে সিলেক্ট থাকে তাহলে এখানে চেক করে যদি আপনারা কোনো আইকন না পান, তাহলে এখানে নিচে সিলেক্ট করে দিবেন। নিচে সিলেক্ট করে দেওয়ার পর যদি আপনার পছন্দের সেই আইকনটি না পান, এরকম স্ক্রল করলে এখানে প্রচুর পরিমাণ আইকন দেখতে পারবেন। তো আপনি যে আইকনটি সেট করতে যাচ্ছেন সেই আইকনটি যদি এখানে খুঁজে না পান, তাহলে আবারও অ্যারোতে ট্যাপ করুন। তারপরে একদম নিজের অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে আপনারা খুঁজে দেখতে পারেন আপনার সেই পছন্দের আইকনটি কোথায় রয়েছে। যদি এখান থেকেও আপনারা না পান তাহলে আবারও উপরে ট্যাপ করুন। তারপরে উপরের অপশনটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা অন্য ধরনের ভিন্ন ধরনের আপনার সবগুলি আইকন এখানে দেখতে পারবেন।
এক্সাম্পল মনে করেন যে আমি এখান থেকে চাচ্ছি ওই আইকনের জায়গায় আমি কন্টাক্টের এই আইকনটি সিলেক্ট করতে। এক্সাম্পল হিসাবে আপনাদেরকে দেখানোর জন্য। তো এর জন্য আমি এই কন্টাক্ট যে আইকনটি রয়েছে এটা সিলেক্ট করে দেবো। এখানে আপনারা দেখতে পারবেন কন্টাক্টের সেই আইকনটি চলে আসবে। বাট ফ্রেন্ড যখনই আপনি সেভ করবেন তখন কিন্তু আপনার পুরানো যে আইকনটি রয়েছে সেই আইকনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি সিলেক্ট ছিল সেইটা ওপেন হয়ে যাবে। তো আপনাকে আপনার কন্টাক্টটি এখানে সিলেক্ট করার জন্য এই কন্টাক্ট যে আইকনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর আপনার ডিভাইসের সবগুলি আইকন এবং অ্যাপ্লিকেশন যাই বলেন না কেন সবগুলি এখানে দেখতে পারবেন। তো আপনাকে যা করতে হবে আপনার কন্টাক্টটি এখান থেকে একটিবারের জন্য সিলেক্ট করে দিতে হবে, যেভাবে আমি সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যদি আপনি এই থিমসটিকে সেভ করতে চান তাহলে এখানে উপরে সেভে ট্যাপ করুন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর একটুখানি ওয়েট করবেন। ওয়েট করার পর আবারও এরকম একটি উইন্ডো চলে আসবে। তা আপনাকে এখানে ইগনোরে ট্যাপ করে দিতে হবে। ইগনোরে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটন ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। তো দেখেন গাইস যখনই আমরা ব্যাগে আসলাম এখানে অসম একটি আপনারা থিমস দেখতে পারবেন। গাইস যখনই এখানে কন্টাক্টে ট্যাপ করবেন দেখেন আপনার কন্টাক্টটি ওপেন হয়ে যাবে। বাট যদি এখানে আপনার মোবাইল ডায়ালারে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার মোবাইল ডায়ালটি ওপেন হচ্ছে না। গাইস এর জন্য আমি বলি আপনাদেরকে ভিডিওটি কন্টিনিউ করার জন্য। কেন আপনার মোবাইল ডায়ালটি ওপেন হচ্ছে না সেই সেটিংটি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা জানেন আমাদের সবার কিন্তু মোবাইল ডায়ালার এবং কিন্তু মোবাইল ডিফারেন্ট থেকে থাকে। তো যেহেতু আমার এখানে মোবাইল ডায়ালারটি আমি সিলেক্ট করি নাই, সেজন্য আমার মোবাইল ডায়ালারটি হোম স্ক্রিনটি ওপেন হচ্ছে না। তো আপনাকে এর জন্য এই সেটিংটি করে নিতে হবে। তো এই সেটিংটি করে নেওয়ার জন্য আবারও আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আবারও আপনাদেরকে এখানে ফিক্স নাও এখানে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে ইগনোরে ট্যাপ করে দিবেন। উইন্ডোটি চলে যাবে। তারপরে এখানে যে মোবাইল ডায়ালার আইকনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। তারপরে এডিটে ট্যাপ করে দিন। ট্যাপ করে দেওয়ার পর স্ক্রল করে আপনার মোবাইল ডায়ালটি যেখানে রয়েছে সেইটাকে একটিবারের জন্য আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। শুধু একটিবারের জন্য। তো দেখেন এখানে আমি মোবাইল ডায়ালারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আবারও এখানে কনফার্ম সেভে ট্যাপ করে এখানে ইগনোরে ট্যাপ করে দেব। তারপরে আবারও মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। যখনই আপনারা এখানে ট্যাপ করবেন, আপনাদের সবগুলি আইকন এখানে ওপেন হয়ে যাবে। গাইস যদি আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। গাইস যদি এখন আপনার মোবাইল ডায়ালারে ট্যাপ করেন তাহলে দেখেন আপনার মোবাইল ডায়ালারটি ওপেন হয়ে যাবে। গাইস এখানে যে আপনারা মিউজিক প্লেয়ারটি দেখতেছেন এখানে আমার কাছে প্রায় সময় একটি কমেন্ট আছে যে ভাই আপনি যে মিউজিক প্লেয়ারটি ইউজ করেন এবং আমাদের টিমসের মাঝে আপনি যে মিউজিক প্লেয়ারটি দেখান এটা তো আমরা ইউজ করতে পারি না। দেখেন গাইস এই মিউজিক প্লেয়ারটি ইউজ করার জন্য অবশ্যই আপনার কাছে একটি অ্যাপ্লিকেশন থাকতে হবে। সেই অ্যাপ্লিকেশনের নামটি হলো Spotify। সাথে দেখেন আমি একটি লোগো দিয়ে দিয়েছি। এই ধরনের মিডিয়া প্লেয়ার যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে আপনারা মিউজিক প্লেয়ারটি এখান থেকে এনেবল করতে পারবেন, ইউজ করতে পারবেন। উইদাউট অন্য কোনো যদি মিউজিক প্লেয়ার আপনারা ইউজ করে থাকেন তাহলে টিমসের মাঝে আমি আপনাদেরকে যে মিউজিক প্লেয়ারগুলা দেখিয়ে দেখিয়ে দেই সেগুলা কিন্তু কাজ করবে না। এই ধরনের টিমস শুধুই সাপোর্ট করে Spotify মিউজিক প্লেয়ারটি। আপনারা অবশ্যই আমার কথাগুলি বুঝতে পেরেছেন। তো গাইস আজকের এই সেটআপটি এখানে শেষ করতে যাচ্ছি। যদি এই সেটআপটি আপনার কাছে ভাল লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।